হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো এটা হচ্ছে ডে 2 আর ডে 3 ভিডিও দত্তপুকুরে। মনটা খুব খারাপ যখন ভিডিওটা করছি, কারণ খুব আনন্দ করেছি এই 2-3 দিন। বাড়ি যেতে ইচ্ছাই করছে না। যাই হোক, তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বেডটা ঠিক করি। দিদিভাইও ছিল, তো দিদিভাই বলছিল এটা এখানে রাখ, ওটা ওখানে রাখ। আমি ছোটো থেকে যখনই দত্তপুকুর আসতাম এই ঘরটাতেই থাকতাম। তো যাই হোক, ঘরটার গোছানোর পর আমরা দিদিভাইটাও গরম পানি করে দিয়েছিল, তো আমরা গরম পানি খাচ্ছিলাম। আর তারপর আমি চলে গেছিলাম কিচেনে। এই করছি সকালে ব্রেকফাস্ট। এই যে এখানে হচ্ছে আলু ভাজা আর সিমাই করছে মোটে নানি। গেট মানে ঢোকার বাড়িতে বা এদিকে রুমগুলো আছে, আর এখানে দুটি সিঁড়ি আছে, ফ্রিজ আছে, আর এই যে হচ্ছে রান্নাঘরটা। এখানে মোটে রুটি করছে আমাদের সবার জন্য। তো যখন মোটে ব্রেকফাস্ট রেডি করছিল, তখন আমি এসে ঘরে চুলটা আসলে তারপর যাই শেফার ঘরে, গিয়ে দেখি ও আর বেডটা রেডি করছে সকালে। তো তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই। বেসিক্যালি এই বাড়িতে যেহেতু কেউ থাকে না, বিগত 3 বছর ধরে একটা ঘুঘু পাখি আর কি এখানে থাকছে। যখনই ঈদে আমার দিদিভাইরা আসে ওকে দেখে। তো এবার দেখছো বেবি দিয়েছে, দেখো কি সুন্দর ফ্যামিলি নিয়ে থাকে। ব্রেকফাস্ট রুটি, আলু ভাজা, ডিম ভাজা, ডিম সিদ্ধ, রসগোল্লা, চা। তো আমরা খাওয়া দাওয়া শুরু করবো এবার। তো ব্রেকফাস্ট আমরা একসাথেই খাই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আমরা সবসময় একসাথেই করেছি এই কদিন। ব্রেকফাস্টের পর আমি চলে যাই রান্নাঘরে দেখতে যে দিদিভাই কী কী রান্না করেছে, মানে করছিল তখন। তো অনেক কিছু রান্না করেছিল, যেটা আমি পরে দেখিয়েছি। তো শেফা ইমন একটু বারাসাত যাচ্ছিলো বলে, আমার কোনো কাজ ছিল না বলে আমি একটুখানি ভাবলাম যে এদিক ওদিকটা ঘুরে তোমাদেরকে দেখাই। তো আমি সের জন্য রেডি হয়েছি। গাইস, তো এখন বাজে সকাল 11টা। আমি রেডি হয়ে গেছি, গোসল হয়ে গেছে আমার। আমি একটু আশেপাশটা তোমাদের ঘুরে দেখাবো। আর এই যে আউটফিটটা আমি পরেছি, এটা অ্যাকচুয়ালি আমার ছোটো আন্টির। আর দেখো একদম ফুল স্লিভ, লাইক আমার ফুল স্লিভ সালোয়ার খুব ভালো লাগে, মানে নয় লাইক এরকম ছোট স্লিভ আর নয় ফুল স্লিভ, 3/4 জিনিসটা আমার খুব একটা পছন্দ না। এখন চলো তোমাদের আশেপাশটা ঘুরে দেখাই। আর আমার এই লুকে কিছু ফটো তোলাও আমার ইচ্ছা আছে, তো দেখা যাক কতটা কি করা যায়। তো এখানে যে সিঁড়িটা দিয়ে আমি উঠছি, এটা হচ্ছে যে সেই মানে ইটের বাড়ি যেটা, তার সিঁড়িটা। এই ভিতরে হচ্ছে পুরোনো দিনের ঘরগুলো আছে, কিন্তু ওখানে যাওয়া যাবে না, কারণ অনেক পুরনো দিন তো, মানে খসে খসে পড়ে যাওয়ার একটা ভয় আছে। এই যে দেখো সিনারিটা। ও, আর এই যে ঘরগুলো বাইরে থেকেই দেখাই, ভিতরে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ পুরোই নোংরা হয়ে আছে। আর মানে অনেক দিন আগেকার বাড়ি ঘর তো। এইটা আমার নানির বাড়ি, আর এটা সেই ইটের বাড়িটা যেটা দেখালাম। হচ্ছে ওই বাড়িটার ছাদ। আমি উঠিনি কারণ প্রচণ্ড রোদ ছিল। তো যাই হোক, আমি ভাবলাম যে তাহলে একটু বাঁশবাগানের দিকে যাওয়া যাক। তো এখানে আমাদের বাড়ির পেছনেই একটা বাঁশবাগান আছে, ওখানে গিয়ে আমি কিছু ফটো তুলি, আপলোডও করেছি, হয়তো তোমরা দেখেছো। তো বাড়ি চলে এসেছি, 12টা বাজে। প্রচণ্ড গরম লাগছিল, বাইরে ভীষণ রোদ, তাই জন্য বাড়ি এসে গেছি। এখন ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এখন একটু চিল করব, কোনো কাজ নেই, একটু পানি টানি খাবো আর ব্যাস। ভাই বলো ভাই, আমার দিদি ভাই খুব ভালো রান্না করে। সত্যি দিদিভাই মানতে চায় না, বাট এটা ফ্যাক্ট। দিদিভাইয়ের বয়সটা বল, 70 বছর বয়স হয়েছে, তার রান্না 70 না, দিদিভাই হচ্ছে 35 বছর বয়স। আর সব কিছু দিবার মনে আছে। দিদিভাই আছে, গোসল টোসল হয়ে গেছে। বা দিদিভাই বলো কি কি রান্না করেছো? এই তো এটা বলো আগে। এইটা মুড়ো ডাল, এটা এটা মাছের কালিয়া, এটা হচ্ছে দেশি মুরগির ঝোল, এটা পেঁপের তরকারি, এটা চাটনি, এটা টিকিয়া, এটা স্যালাড, এটা দই। প্রচুর খাওয়া দাওয়া। একটু পরে আমরা সবাই একসাথে খাবো, তার আগে তোমাদের দেখিয়ে দিলাম যে আগে কি রান্না হয়েছে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করি। এখন বাজে বেলা 4:45। আমি আর শেফা এখনো পুরো রেডি হয়নি। পরেছে লাইট গ্রিন আর আমি পরেছি ডার্ক গ্রিন কালারের শাড়ি। তো এখন আমরা যাব ফটো তুলতে, তো স্টে টিউন। তো মোটামুটি এটা হচ্ছে আমার নানি বাড়ির ছাদ। তো আমরা অনেকগুলো ফটো তুলে নিয়েছি, আর তোমাদের একটু ছাদটা দেখাই, ছাদের থেকে ভিউটা। তো এই যে দেখো ভিউটা খুব সুন্দর। তখন কটা বাজে? 5:30, 5:45 হবে। বেশ ভালো লাগছিলো সন্ধে সন্ধে আর কি, যে সময়টা।
তো ছাদের থেকে নিচে আসার পর আমাদের চা খাওয়ার সময় হয়ে যেত, এই যে আমরা চা খাই। আর হচ্ছে আমাদের মোটামুটি ম্যাগিও করে দিয়েছিল, কারণ সন্ধ্যেবেলা একটু খিদে পাচ্ছিল। তো ম্যাগিটা খাওয়ার পর আমি একটু বাইরে আসি, কারণ ওখানে কাল্লু কালিয়া আর ভুলু শুয়েছিল। তো দুজনের সাথে বসে বসে আমি একটু ট্যাঙ্গও খাই, শেফা আমাকে ট্যাং করে দেয়। তো এই যে ট্যাং জুসটা খাচ্ছিলাম, তারপর মানে আমাদের ডিনার টাইমও হয়ে যায়, মানে তখনই না, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা পরই ডিনার করেছিলাম। তো এই যে আমাদের আলু ভর্তা, ডাল, চিকেন, ভাত আর স্যালাড এগুলোই ছিল ডিনারে। প্রথমে মোটারানা খেয়ে নিল, তারপর আমি এই যে দেখো 1 বাটি খাবার দিয়েছে দিদিভাই। তো এই যে আমরা সবাই মিলে একসাথে বসেছি ডিনার করতে। তো ডিনার হয়ে যাওয়ার পর আমাদের হঠাৎ করে মনে হলো আগেকার দিনের অ্যালবামগুলো দেখি। তো এটা হচ্ছে আমার দাদু ভাই, আর এই যে সবাই মিলে অ্যালবাম দেখছিলাম। এটা হচ্ছে আমার মায়ের বিয়ের অ্যালবাম। আমার মারা 4 বোন, তো সবারই বিয়ের অ্যালবাম ছিল, সবগুলোই দেখছিলাম। তো মায়েরটাই দিয়েছি ভিডিওতে। তো যাই হোক, ডে 2টা এরমভাবেই কাটে। ডে 3 সকালবেলা উঠি, একটু গরম পানি খাই, একটু বাদাম খাই, তারপর মোটারানার সাথে একটু কথা বলছিলাম। তো যাই হোক, এবার শেফার ঘরে যাই, কারণ শেফা, ইমন আর মোটারানা বেরিয়ে যাচ্ছিলো, যেতে ইচ্ছা করছে না। তো ওরা চলে যাওয়ার আগে আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টের পর ওরা বেরিয়ে গেল, আর আমি চলে গেলাম ইয়াসমিনের সাথে একটা বাগানে। তো এই যে বাগানে ও আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল কোথায় কি গাছ লাগানো আছে, বেগুন গাছ, কপি গাছ, তারপর পটল গাছ, লাউ গাছ, এইসব ছিল। তো ওর সাথে ঘোরার পর আমি চলে আসি বাড়ি। তো বাড়ি এসে দিকে আন্টি এসছে খানিকক্ষণের জন্য, আর দিদিভাই এখানে লাঞ্চের প্রিপারেশন করছিল। হালকা একটু বৃষ্টিও শুরু হয়েছিল, আর আমার ভাই ফোন করেছিল যে ও একটু আসতে চায় খানিক ঘন্টার জন্য। তো আমি বললাম চলে আয়। এই যে ভাই এসেছে, ভাই 2টো 2:30-টের দিকে এসেছিলো সবার সাথে, মানে তখন মোটারানি দিদিভাই ছিল শুধু বাড়িতে। তো তাদের সাথে দেখা করলো, আর আমরা মোটামুটি আজকে লাঞ্চ করেছি ওই 3টে নাগাদ। ভাই এসেছে বলে দিদিভাই ওকে দাদু ভাইয়ের পাঞ্জাবি দিয়েছে, ও পরেছে। আর দাদু ভাই, হ্যাঁ, ফটোটা খোল, দাদু ভাই ফটোটা। ওভার সাইজ না মোটা, তোমার ঠিকই সাইজ হয়েছে একটু। আর হ্যাঁ, এটা হচ্ছে দাদু ভাই, আর এটা হচ্ছে দিদি ভাই। এই যে দিদি ভাই, আর এই যে দিদি ভাই, এই দাদু ভাই এখানে, আর এই যে দাদু ভাই। তো এই যে আমরা এখন লাঞ্চে বসবো, আর স্যালাড আছে, উচ্ছে আছে, চাটনি, এঁচোড়, ডাল, বেগুন ভর্তা, ভাত আর মাংস, তো সব কিছু আছে। তো খুব ভালো লাঞ্চ করার পর আমাদের অ্যাকচুয়ালি হাতে 2-3 ঘন্টার সময় ছিল বাড়ি যাওয়ার আগে। তো আমরা একটু ছাদে চলে গেলাম, ওই পুরনো বাড়ির ছাদে। দেখো ছাদে রেলিংও নেই, একদম ওপেন ছাদ। যাই হোক, তো আমরা ছাদে গিয়ে কিছুটা সময় কাটালাম। তো সময় কাটিয়ে আমরা সন্ধ্যেবেলা একটু চাটা খেয়ে রেডি হলাম বাড়ি আসার জন্য। চলে যাচ্ছি এবার তাড়াতাড়ি, মোটামুটি আসছি। মোটামুটি যদি আমার বাড়ি একদম পাশে থাকে, আর দিদিভাই 2 দিন পর আমাদের বাড়িতেই আসবে। হ্যাঁ, আর ইজাজদাকে অনেক কষ্টে এনেছি, আসবে না, জোর করে এনেছি। চেয়ারম্যানের ভয় দেখিয়ে এনেছি, সেটা বলো। বলো চেয়ারম্যানের ভয় দেখিয়ে এনেছি। আর হালুটারা